ভারত রাশিয়ার প্রতিরক্ষা খাতে বড় চুক্তি। T-72 ট্যাঙ্কের বড় বদল করবে সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত সোভিয়েত যুগের T-72 অজেয় ট্যাঙ্কের রূপ বদলাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বজুড়ে যুদ্ধের আবহের অবস্থায় রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি করল ভারত। 5 বছরের আগেই খামতি ধরা পড়েছিল। এবার সেই খামতি মেরামতিতে সক্রিয় নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত সোভিয়েত যুগের T-72 অজেয় ট্যাঙ্কের রূপ বদলাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে চুক্তি করেছে। T-72 ট্যাঙ্ক মেরামতি হয়ে গেলে ভারতের প্রতিরক্ষা শক্তি আরও বাড়বে, তেমনই মনে করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। $2.48 কোটি ওই চুক্তি অনুযায়ী 780 হর্স পাওয়ার সম্পন্ন ইঞ্জিনের বদলে T-72 ট্যাঙ্কে বসবে 1000 হর্স পাওয়ার সম্পন্ন ইঞ্জিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে রুশ সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। সহযোগী রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্মার্ড ভেহিকেলস নিগম লিমিটেড চেন্নাইয়ের হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে তৈরি হয়ে নতুন ইঞ্জিনের নির্মাণ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে চুক্তি হয়েছে। এই ট্যাঙ্কের মারণাস্ত্র ও নজরদারি ব্যবস্থারও কিছু আধুনিকীকরণ হবে। 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নে নির্মিত T-72 ভারতীয় সেনার আর্ম ডিভিশনগুলি প্রায় 4.5 বছর ধরে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীকালে T-90 ট্যাঙ্ক, যা সেনাবাহিনীর কাছে ভীষ্ম নামে পরিচিত, তাও কেনা হয়েছিল রাশিয়ার কাছ থেকে। কিন্তু 2020 সালে লাদাখে গালওয়ান পরিস্থিতির সময় এই ট্যাঙ্কগুলিতে খামতি দেখা দিয়েছিল। সেনাবাহিনীর কথায় ট্যাঙ্ক শক্তিতে ঘাটতি ধরা পড়েছিল। 2020 সালে লাদাখে চীন ও ভারত মুখোমুখি দাঁড়িয়েছিল। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। গালওয়ান যুদ্ধের সময় এই ট্যাঙ্কগুলির ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই খামতি ধরা পড়েছিল হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে, কারণ ডিআরডিওর তৈরি অর্জুন ও রুশ T-90 T-72 ওজনে ভারী হওয়ায় লাদাখের মতো পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য উপযুক্ত নয়। ফলে চীনের হালকা ট্যাঙ্কের মোকাবিলায় ভারতকে ভরসা রাখতে হয়েছিল 80-র দশকের রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলসের উপর। বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বসানো হলে হিমালয়ের উঁচু উপত্যকায় T-72 ব্যবহার করা সম্ভব হবে বলে সেনার দাবি।